श्री राधा वल्लभ लाल की जय। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैक मकरन्धरसो गोपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। नैरशघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सौल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही শ্রীমৎ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানী জু শ্রী যমুনা রসরানী জু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করছেন আর আমরা সেই প্রেম রসে ডুবছি। এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। শ্রী রাধা বল্লভ লালজির কৃপায় বৃন্দাবন ধামজির কৃপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার 21তম দিন। তো অনেক কৃপা লাডলিজুর যে আমরা 21তম দিনে আজ আমরা ভাগবত কথা শ্রবণ করছি। অহেতুকি কৃপা। জীবনের সব থেকে যদি আপনি মূল্যবান আপনার জীবনের সব থেকে মূল্যবান যদি কোনো কিছু হয়, যদি আপনি জানতে চান, তাহলে সেটা হচ্ছে প্রথম সৎসঙ্গ, তারপর প্রভুর নাম জপ। সৎসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ মানে হচ্ছে প্রভুর প্রতি নিরন্তর প্রভুর সঙ্গে জুড়ে থাকাকে সৎসঙ্গ বলে। যত সময় লক্ষ্য করে দেখবেন, যত সময় আপনারা এখানে শুনছেন বা ইউটিউবের মাধ্যমেও যিনারা শুনছেন, তত সময় কিন্তু ওনারা প্রভুর সঙ্গেই জুড়ে আছেন। আমরা তো এটাই চাই যে প্রভুর সঙ্গে জুড়ে থাকতে। প্রভুর চিন্তায় সৎসঙ্গ কাকে বলে? প্রভুর চিন্তাকে সৎসঙ্গ বলে। সৎসঙ্গ কাকে বলে? প্রভুর নাম জপকে সৎসঙ্গ বলে। সৎসঙ্গ কাকে বলে? লীলা গায়নকে সৎসঙ্গ বলে। সৎসঙ্গ কাকে বলে? সন্ত চরণে বসে সৎসঙ্গ শোনাকে সৎসঙ্গ বলে।
ওনাদের বার্তা শুনছি চরণে বসে, তাকে সৎসঙ্গ। সৎ মানে হচ্ছে প্রভু। আমরা ভাগবতের প্রথমে শুনেছিলাম সৎ মানে প্রভু। আর প্রত্যেক সেকেন্ডে প্রভুর সঙ্গে থাকাকে বলা হয় সৎসঙ্গ। তাহলে সৎ মানে হচ্ছে প্রভু, আর সব সময় প্রভুর সঙ্গে জুড়ে থাকাকে বলা হয় সৎসঙ্গ। সেই টোটাল হয়ে যাচ্ছে কি সৎসঙ্গ। সৎ মানে হচ্ছে প্রভু। তাই সৎসঙ্গের অর্থ প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড শ্রী প্রিয়া প্রিয়তমের সঙ্গে জুড়ে থাকাকেই বলা হয় সৎসঙ্গ। যতক্ষণই সৎসঙ্গ শুনছেন, দেখুন কোথাও না কোথায় আপনি কিন্তু প্রভুর সঙ্গেই জুড়ে আছেন। প্রত্যেকটা চর্চা প্রভুর লীলা, প্রভুর সঙ্গে জুড়ে আছে। সৎ মানে সাধু হয়, সৎ মানে ভগবানও হয়। সাধু সঙ্গ এবং ভগবত সঙ্গ এই সবকেই সৎসঙ্গ বলা। যে প্রভুর মার্গে পরায়ণ, প্রভুর মার্গের পরায়ণ, যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছেন, কার কাছে ভাগবত কথা শুনবেন, কার কাছে সৎসঙ্গ শুনবেন? যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছেন আর যিনি ভগবত প্রাপ্তি হৃদয় দিয়ে করতে চান, বলছেন এমন সাধক শুদ্ধ বৈষ্ণব সন্তজনের তিনারা সিদ্ধ হয়ে যান, ভগবত প্রাপ্তি করতে চান। আর কোনো লক্ষ্য নেই, কেউ আর ভগবত প্রাপ্তি করে নিয়েছেন এমন জনকে বলা, ইনারা সিদ্ধ হয়ে যান। তো ইনারা সাধারণ হয় না কখনো। ইনাদের সঙ্গকে বলা হয় সৎসঙ্গ। আপনার সামনে সাধারণ ভাবে থাকবে, আপনি সাধু তো চিনতে পারবেন না। সাধু তো কোনো বেশভূষাকে বলা হয় না। সাধু কি বলা হয়? ভাবকে। সখী কাকে বলা হয়? ভাবকে। সহচরী কাকে বলা হয়? ভাবকে। গোপী কাকে বলা হয়? ভাবকে। তেমন সাধু সন্ন্যাস কাকে বলা হয়? ভিতরের ভাবনা, ভাব, সেটাকেই বলে আচার। মানে টিভিতেও আপনি সন্ন্যাসী দেখছেন, নাটক হচ্ছেও সন্ন্যাসী দেখছেন, আপনি তার কাছে সৎসঙ্গ শুনতে যাবেন? ভাবে নেই না। তিনি তো তার ভিতরের যে স্থিতি, সেটা তো নয়। আপনি জানেন যে নাটক করছে, নাহলে তো আপনি, যদি বেশভূষাকে সাধু সন্ত বলা হতো তাহলে তো আপনি টিভিতেও দেখছেন, নাটকে দেখছেন, যাত্রাতে দেখছেন, কত জায়গায় দেখছেন, আপনি কেন তার কাছে বসে সৎসঙ্গ শুনছেন? তাই বলছেন সাধু সন্তজন, বৈষ্ণবজন একদম দেখবেন যিনারা প্রকৃত হন না, কোনো দেখাওয়া, যেটা বলে দেখানো, এসব করেন না। তিনাদের লক্ষ্য একটা থাকে। কি লক্ষ্য থাকে? ভগবত প্রাপ্তি। এমন, আর যিনারা করে নিয়েছেন, লীন হয়ে গেছে, যাদের কাছ থেকে সৎসঙ্গ শুনতে হয়। যার মধ্যে বেশভূষা নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন, অতিরিক্ত দেখানো। আপনি চিনবেনও কি করে সেটাও বলে দেবো। চিনলেও অবগুণ হবে আপনার। যদি আপনি সৎসঙ্গ না করে অসৎ ব্যক্তির কাছে বসে সৎসঙ্গ ভাবছেন, শুনছেন, এতেও কিন্তু অবগুণ আছে। তাই বলছেন সাধু সন্তজন সিদ্ধ হয়ে যান, বৈষ্ণবজন সিদ্ধ হয়ে যান। তখন তিনার কাছ থেকে, তিনার মুখের যে বাণী বেরোবে, সেটা যখন আপনি শুনবেন, তাকেই বলা হয় সৎসঙ্গ। আর সেটাই আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। তো সৎসঙ্গ কেমন করা উচিত না, বলে সৎসঙ্গ করলে ভগবত প্রাপ্তির মার্গ আপনি দেখতে পাবেন, তাই না? সৎসঙ্গ মানে কি? আপনাকে ভগবত প্রাপ্তি কিভাবে করবে সেটা আপনাকে দেখানো হবে। তো হ্যাঁ, আসল মার্গ কি ভগবত প্রাপ্তির জন্য, সৎসঙ্গ থেকে আপনি জানতে পারবেন।
এবারে বিনা সৎসঙ্গ করে ভগবত প্রাপ্তিও সম্ভব না, কোনোদিন কেউ এটা করতে পারেনি। ভগবানের চর্চা যে শোনেনি সে কখনো ভগবত প্রাপ্তি করতে পারবে না। পূজাকে তো ভক্তি বলে না বাবা, এটা বোঝার বিষয় আছে। না, পুজো পুজো যে আপনি আরতি পুজো করছেন আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে না, তাহলে তো পাপীরাও তো করছেন, একজন টাকা তো পুজো করে কি করে না। আগে তো শুনেছেন যে ডাকাতরা বড় বড় সাধক সাধক কালী পুজো এটা সেটা, তাহলে তো বলছে না যে পাপীর কাছেও টাকা আছে, পাপীর কাছেও স্ত্রী পুত্র সব আছে, পাপীও পুজো করছে। আর যদি আপনি এটা দেখেন যে তার কাছে টাকা আছে বলে সে পুজো করছে, সে বড় বড় ফল কিনে এনে খাওয়াচ্ছে, সে বড় বড় মালা দিচ্ছে, সে প্রভুকে বেশ আরতি পুজো করছে, সে অনেক বড় ভক্ত হয়ে গেছে, ওই জন্য তার জীবনে টাকা আছে, সুন্দর বউ পেয়েছে, ছেলে আছে, সুন্দর পরিবার আছে, টাকাও সবকিছু আছে। যদি কেউ এটা ভেবে থাকে তাহলে এটা সব থেকে বড় ভুল। ঘন্টা বাজিয়ে দিলে যদি ভগবত প্রাপ্তি হয়ে যেত তো হাজারো ঘন্টা প্রতিদিন বাজছে। ভক্ত হওয়া এত কি সোজা? হ্যাঁ, তাহলে পুজো এটা কখনো ধরবেন না, এটা আমাদের বলতে পারেন যে ভক্তির যে শৃঙ্গার অঙ্গ বলতে পারেন, তার একটি অঙ্গ। এতে কখনো ভগবত প্রাপ্তি হয় না। ভগবত প্রাপ্তির জন্য ভাব প্রয়োজন, আর কিচ্ছু না। আপনার চিন্তার প্রয়োজন, আপনার বিচারের প্রয়োজন। আপনার ভাবনা কেমন, আপনার চিন্তা কেমন, আপনি কি বিচার করছেন, আপনি অন্য সামনের ব্যক্তিকে কিভাবে দেখছেন, আপনি কিভাবে লীন হয়ে আছেন, একেই ভগবত প্রাপ্তি বলা হয়। খুব ফুল দিয়ে দিলাম, গঙ্গা জল মিশিয়ে দিলাম, কেউ যদি এটা ভেবে থাকে না সে আজকে জেনে নিন, এটা কিন্তু ভগবত প্রাপ্তির লক্ষণ না, এটাকে ভক্তি বলে না। এটা প্রত্যেকে করে থাকে। আমিষ যারা খাচ্ছে তারাও করছে, নিরামিষ যারা খাচ্ছে তারাও করছে, কিন্তু নিরামিষ খেয়ে যিনারা ভগবত সেবা করছেন তিনারা কি হয়, ভগবানকে ভালোবাসছেন, ভগবানের সেবা করছেন। সেবাতেও যে কিছু নেই আমি বলবো না, কারণ মানুষ এমন এখন একটা জায়গায় চলে গেছে যে যদি কোনো ভাবছে যে আমি আমার লাড্ডু গোপাল, এখন দেখবেন একটা চল হয়ে গেছে, গোপালজিকে নিয়ে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আমার গুরুজি কি বলেন যে এটাও ভালো, হয়তো এটা খারাপ দেখাচ্ছে, কিন্তু যদি আপনি কিছু কোথাও না কোথাও জুড়ে দেখেন সে কিন্তু ভগবানের কথা ভাবছে, কিন্তু কোথাও না কোথাও সঙ্গে নিয়ে রেখেছে। হয়তো তার ভাবনা যে আমাকে লোকে দেখে ভক্ত বলুক, কিন্তু সে সেবা কার করছে, ভগবানের। তার ভিতরে কোথাও না কোথাও কিন্তু একটা ভাব লুকিয়ে আছে। যদি দেখেন প্রত্যেকের দিক থেকে বলছি, প্রত্যেকের দিক থেকে বলছি, মানে এমন ভাবনা জুড়ে যায়, আমি আমার পুত্র রূপে দেখছি, আমি যেখানে যাব নিয়ে যাচ্ছি। কিন্তু এটা কিন্তু না বলা হয়েছে, কিন্তু আবারও বলা হয়েছে যে আপনার যদি কেউ না থাকে আপনি ঠাকুরজিকে কোথায় রাখবেন, ছোট হলে সঙ্গে করে নিয়ে যান, বড় হলে চিত্রপট নিয়ে যান। যদি ছোট ঠাকুরজি হয় তাহলে সঙ্গে নিয়ে চলে যান শুদ্ধ, আর যদি বড় ঠাকুরজি হন তাহলে কি করবেন না, বড় ঠাকুরজি হলে কি করবেন, চিত্রপট সঙ্গে নিয়ে রাখতে হবে। চিত্রপট সেবা করলে ঠাকুরজির সেবা হয়ে যায়। তো এইখান থেকে আমি গুরুজি এটাই বলছেন যে যিনার হয়তো গোপালজি নিয়ে আছে, কিন্তু কোথাও না কোথাও তিনার ভাব কিন্তু গোপালজির সঙ্গে জুড়ে আছে। দেখুন, আপনি চিন্তা করে দেখুন, কিছু পাচ্ছেন তো গোপালজিকে পাওয়াচ্ছেন, আমার গোপালজিকে আমি খাওয়াবো, একটা ভাব জুড়ে থাকে। তো যাই হোক, আমি সেই বিষয়ে ঢুকবো না, তো এই বিষয়ে অন্যদিন চর্চা হবে। আমি যে বিষয়টা বলতে চাইছিলাম যে ঘন্টা বাজিয়ে ফুল দিয়ে ফল দিয়ে কখনো ভগবত প্রাপ্তি করা যায় না, আমি এটাই বলতে চাইছিলাম। তো এর জন্য আপনার জীবনে ভগবত প্রাপ্তি একদম অন্য দিশা, সেখানে আপনাকে কঠোরভাবে
নিজেকে বলতে পারেন একদিকে কন্ট্রোল করে রাখা, নিজের ভাবনাকে চেঞ্জ করা, নিজের ইচ্ছাকে নষ্ট করা, প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখা। এখানে আপনার টাকাও লাগবে না, এখানে আপনার সম্পত্তিও লাগবে না, এখানে আপনার কোনো কিছু লাগবে না, শুধু লাগবে আপনার বিচার। আর এই বিচার, আপনার এই ভাবনা, আপনার এই চিন্তাটা কেবল 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 আপনি গ্রন্থ পড়েও একা আনতে পারবেন না। এই ভাবনা গ্রন্থ পড়েও আপনি ভাবনা আনতে পারবেন না, ভাব আনতে পারবেন না, কিছু বুঝতেই পারবেন না, টিচার যতক্ষণ না আসবে। আর টিচার হচ্ছে সাধু সন্তজন। তো যখনই আপনি সাধু সন্তজনের সঙ্গে জুড়ে যাবেন, তখনই আপনি সেই সাবজেক্টের বিষয় আপনি পুরোপুরি জানতে পারবেন। তখনই আপনি যে ভাবনা, যে বিচার, স্বতঃ কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। যদি কেউ ভেবে দেখে আমি একা একা ঘরে পড়ে নেবো, দিয়ে আমি ভগবত প্রাপ্তি করে নেবো, যেটা বলছে সেটা করে নেবো, এটা হয় না। তাহলে বাবা ভোলানাথ বসে সৎসঙ্গ শুনতেন না, আর সৎসঙ্গ করতেন না। সনক সনন্দন সনাতন সনত কুমার আমরা শুনেছি, প্রথমেই শুনেছি ভাগবত কথা করছেন জ্ঞান ভক্তি বৈরাগ্যকে সুস্থ করার জন্য, শুনেছিলাম একদম। আমরা ভাগবতের প্রথম 2-3 দিনে আমরা শুনেছিলাম। তাই বলছেন ভগবানের চর্চা শোনার জন্য হনুমানজি বলেছিলেন রাম ভগবানকে যে আমি প্রভু যাব না তোমার সঙ্গে। প্রভু বলছে আরে আমি যেখানে তুই সেখানে থাকবি, তুই কেন যাবি না? প্রভু আপনার কাছে গেলে আপনি তো থাকবেন, কিন্তু আপনার যে চর্চা সেটা কিন্তু আমি পাবো না। এই যে করে কোনোদিন সম্ভব, সৎসঙ্গ আপনাকে শুনতেই হবে। যে ভগবত প্রেমী মহাত্মাজন আছেন, তিনারা সৎসঙ্গ যখন প্রভুর চিন্তা করতে করতে সৎসঙ্গ করেন, এইখানে হচ্ছে মেন পয়েন্ট, তখন ওই সৎসঙ্গ আপনাকে ভগবত প্রাপ্তির মার্গ মানে দেখিয়ে দেবে। যিনি সৎসঙ্গ করছেন আপনিও এসে বসে গ্রন্থ খুলে পড়িয়ে শোনাতে পারেন, যে কেউ পড়তে পারে। ভাগবতেও লেখা আছে প্রতিদিন অর্ধ শ্লোক পড়লেও তার অনেক গুণ আছে, কিন্তু ভগবত প্রাপ্তি যেটা, সেটার জন্য তো ভাই আপনাকে শুদ্ধ সাধু সন্ত বৈষ্ণব জনের চরণে বসেই শুনতে হবে, তবেই আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন। গুরুচরণ আশ্রয় না হলে, গুরুবাণী না মেনে, গুরু যে যে কথা বলবে সেগুলোর মানবেন না, সে পথ মার্গে চলবেন না, আর বলবেন আমি গ্রন্থ পড়বো, বেদ গ্রন্থ উপনিষদ কণ্ঠস্থ করে নিলেও তার ভগবত প্রাপ্তি হবে না, তাকে নরকে যেতে হবে। এরকম কত চরিত্র আমরা শুনবো, ভাগবতও আছে। দুর্বাসা ঋষি কোন দিকে পারদর্শী ছিলেন না? ভগবান সুদর্শন চক্র তার পিছনও ছাড়েনি। দুর্বাসা ঋষি কোন দিকে, আপনি বলুন তো, কোন দিকে পারদর্শী ছিলেন না? এখানে প্রমাণ হয়ে যায় যে প্রহ্লাদজি মহারাজ, ধ্রুবজি মহারাজ, কুন্তি, আপনি আরো কত ভক্ত চরিত্র, কুন্তি যদিও কিছু হয়তো স্বাস্থ্য সম্পর্কে জানতেন, তিনারা সাধারণত নয়, ভাগবত পার্শ্বদ। তো আমাদের ভগবান দেখিয়েছেন তিনারা কিন্তু শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ছিলেন না, তিনারা কি ছিলেন? ভাগবত প্রেমিক ছিলেন, ভগবানকে ভালোবাসতেন। প্রহ্লাদজি কিভাবে ভক্ত হলেন? মাতৃগর্ভ থেকে ভগবানের চর্চা শুনেছেন। ধ্রুবজি কি হলেন? নারদজির কাছে দীক্ষা পেলেন, নারদজি বলে গেলেন এই এই তুমি চিন্তা করো। মার্গদর্শন কিন্তু সাধু সন্তজনই করাবেন আপনাকে। নারদজি কি বলে গেলেন? যে তোমার হৃদয়ের ভিতরে, ধ্রুবজিকে বলছেন তুমি চিন্তা করো কি না, প্রভু এই রূপে পীতাম্বরধারী, মোর মুকুটধারী, বংশীধারী, হ্যাঁ, তমাল বর্ণ এক রূপ তিনি দিয়ে গেলেন, এই রূপকে হৃদয় নিয়ে তুমি নাম নাও, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। হলো? হয়েছিল ধ্রুবজি? তাহলে আপনি বলুন ধ্রুব কোথা থেকে বেদজ্ঞ ছিলেন? প্রহ্লাদজি কোথায় বেদ কণ্ঠস্থ করেছিলেন?
ধ্রুবজি যখন প্রভু দর্শন করলেন মূর্ছিত হয়ে গেলেন, কিচ্ছু বলতেও পারছেন না, তখন প্রভু জ্ঞান প্রদান করলেন। কিন্তু ভগবত প্রাপ্তি তো হয়ে গেল, কি করে হলো? সাধু সন্ত জনের কৃপা ছাড়া কখনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়, দেখে নিন আপনি। যে কোনো সাধু সন্ত কোনো বয়স্ক হতে হবে এরকম কিছু কিন্তু নয়। সাধু সন্ত মানে যে জটাধারী হতে হবে, তিলকধারী হতে হবে, বেশধারী হতে হবে, এগুলো হচ্ছে আমাদের শৃঙ্গার। যেমন একটা সধবা বিবাহিত মহিলার যে শৃঙ্গার হয়, এটাও আমাদের শৃঙ্গার, এটা করতে আমাদের গুরু প্রদত্ত আমাদের দেওয়া হয়। কিন্তু আপনাকে এটা আপনি এই দেখে ভাববেন যে এই সন্ত, নালে আর একজন বসে তিনি সন্ত নয়। এক দিব্য জিনিস আমার সঙ্গে ঘটেছে। কিছুদিন আগে আমরা গেছিলাম মায়াপুর ধাম। তো সেখানে যখন আমরা এক নবদ্বীপের এক যে ধাম, যে বিগ্রহ আমরা দর্শন করছিলাম ঠাকুরজিকে, তিনি হচ্ছেন গৌরহরির গুরুদেব, তিনার দর্শন করছিলাম। তো সেখানে একজন ব্যক্তি বসেছিল। এমন কিছু বয়স্ক যে সেটাও নয়। ধামের একটি নিয়ম আছে, যে কোনো মন্দির যান, যে কোনো ধামে যান, তখনই আপনার সফল হবে যখন সেই ধামের মহিমা আপনি শুনবেন। তো আমরাও প্রয়াস করলাম যে আমরা যতই জানি, যাই কিছু করি না কেন, যতই মহৎ হয়ে যায় না কেন, জ্ঞানবান হই না কেন, যখন আপনি ধামে যাবেন, ধামবাসীর কাছে ধামের সম্পর্কে শুনুন। তখন আমরা জিজ্ঞাসা করলাম মহিমা, আমরা বসেই শ্রবণ করছিলাম। তো তিনি আমাদের টোটাল প্রায় 15-20 মিনিট আমাদের এক সৎসঙ্গ বলতে পারেন আমরা শ্রবণ করলাম। হয়ে গেল। এটা আমার সঙ্গে কিছুদিন আগে ঘটেছে। এগুলো ভগবত কৃপা বলতে পারেন, গৌরহরির কৃপা বলতে পারেন, নবদ্বীপ ধামের। হ্যাঁ, এই যে আমরা গেলাম যে কিছুদিন আগে, সেই নবদ্বীপের কথাই বলছি। গৌরহরির কৃপা বলতে পারেন, একটা দিব্য। তো যে ব্যক্তির সঙ্গে আমরা কথা বললাম, এবারে এক জায়গায় আটখানা মন্দির বিরাজমান। তো এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, এরকম 8 জায়গায় আমাদের নিয়ে যাচ্ছিলেন, ভক্তজন নিয়ে যাচ্ছিলেন। তো উনি ওই মন্দিরে বসেছিলেন। ওই মন্দিরে কিন্তু আর কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো আমরা যেতেই উনাকে একা পেয়ে ধরে নিয়েছি। উনার কোনো তিলক নেই, উনার কিচ্ছু বেশ নেই, জাস্ট বসে বসে উনি গৌরহরির নাম করছিলেন। তো আমাদের শুনে যেন ভিতরে একটা ভাবনা জাগ্রত হলো যে ইনার কাছেই কিছু শুনবো। অথচ কিন্তু আমরা জানি না যে উনি এখানে থাকেন বা কিছু, জানি না। তো ওনাকে দেখে এক শ্রদ্ধা ভক্তি জাগ্রত হলো। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এখানকার মহিমা কি। তো উনি বললেন, খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বললেন। বলার পর আমরা 4-5 জায়গায় দর্শন করছি ঘুরে ঘুরে। কি বলবো, মানে যেখানে আমাদের 20 মিনিট লাগলো, 5টা মন্দির ঘোরার পর আমরা দেখলাম 5 নম্বর মন্দির, 6 নম্বর মন্দিরে যখন আমরা পৌঁছালাম, ওই ব্যক্তি ওইখানে আবার বসে আছে। এতটা রাস্তা আমরা প্রত্যেকটা মন্দির হয়ে গেছি, পাশাপাশি না। ধরুন এখান থেকে ধরুন কিছুটা 100-200 কিলোমিটার দূরে একটা, আবার একটা 100 কিলোমিটার দূরে একটা, এতটা আমরা কিন্তু গাড়ি করেই যাচ্ছি। মানে সেখানে তো বড় গাড়িতে ঢোকা, টোটো করে আমরা যাচ্ছিলাম, বুক করা ছিল। আমরা টোটো করে যতটুকু সময়ে 5টা মন্দির দর্শন করেছি, সেই 5টা 6 নম্বর মন্দিরে গিয়ে দেখি না অতটা দূরে উনি বসে আছে, ওই একই ব্যক্তি ওইখানে বসে আছে। তখন আমরা ওখানে হচ্ছে যে জায়গায় গেছিলাম, সেখানে হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভুর এক মন্দির আমরা দর্শন করতে গেছিলাম। ওইখানে দেখি উনি আবার বসে আছেন, সেম জায়গায় উনি বসে আছেন। তো দেখলাম, দেখার পর আমি তো চিনতে পেরেছি
কারণ একটুক্ষণ আধ ঘন্টা আগে, আধ ঘন্টা না, 15 থেকে 20 মিনিটের কথা বলছি আমি আপনাকে। 15 থেকে 20 মিনিটের মধ্যে উনি ওইখানে ওই জায়গায় আবার বসে আছেন গিয়ে, যিনি ওইখানে একদম বসেছিলেন একাই বসে আছে, কেউ নেই ওখানে। একটা ঝটকা লাগলো। দেখুন, ভিতরের যে ভাবনা না, ওটা অলরেডি এসে যায় আপনাকে। আপনার ভিতরে তো অন্য কেউ নেই, সাক্ষাৎ ভগবান আপনার চেতনা রূপে বিরাজমান। আপনি দেহকে আমি ভাবছি, কিন্তু দেহ তো আপনি নয়। এবার আপনি যে যিনি আপনি, তিনি কিন্তু তার প্রভুকে চিনে যাচ্ছে। মানে আমরা তো প্রভুর অংশ না, তো প্রভু তার অংশ তোকে চিনবেই না। তো খটকাটা একটু লাগলো যে এক্ষণের মধ্যে আমরা গাড়ি করে আসলাম একই জায়গায়, বেশ কিছুটা দূরে, অনেকটাই দূরে, প্রায় ধরুন 100-200 কিলোমিটার, 100-200 মিটার এরকম, 100 মিটার 200 মিটার এতটা এরকম ডিস্টেন্সে একটা একটা মন্দির। তো আমরা দর্শন করে 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 যাচ্ছি ওই জায়গায়। হ্যাঁ, ওখানে আবার ওখান থেকে আরো এগিয়ে, এরকম সেম জিনিস নয়, আরেকটা মন্দির তো অনেকটা দূরে। হ্যাঁ, অনেকটা দূরে। তো দেখে মানে যে রোম আছে গায়ে, রোমই কথা বলে দিল, সাধারণ কেউ ইনি নয়, স্বয়ং গৌরহরি। উনি এসে আমাদের, তিনার আপনার ভাবনা, আমি কি বললাম, আপনার ভাবনা যেমন হবে তেমনই আপনার সঙ্গে ঘটবে। আপনার ভাবনা যদি বলে ও না না, ও তো গাড়ি করে চলে এসছে, উনি তো রাস্তা দিয়ে চলে এসছে, ওটা কোনো ব্যাপার না। আপনার ভাবনাই হচ্ছে আপনার কাছে সবকিছু। আমি বললাম না, ভগবত প্রাপ্তি মানে ভাবনা। কিছু কিছু অলৌকিক জিনিস আপনার সঙ্গে যখন ঘটবে, সর্বপ্রথম আপনার রোম কথা বলবে, এক অদ্ভুত অনুভব। আপনার যে রোমগুলো আছে না, সে দেখবেন সাড়া দেবে যে কিছু একটা ঘটেছে। এটা কিন্তু, এটাকে আপনারা যদি, যিনারা তর্কিত ব্যক্তি আছে, তিনারা হয়তো বলবে, উনি হয়তো গাড়ি করে আসতে পারে। আরে ভাই, ওটা তোমার চিন্তা, তোমার কাছেই রাখো না, তোমার নেগেটিভ চিন্তা আমি শুনতেও চাই না। সেম মন্দিরে উনি সেম জায়গায় বসে আছেন, মানে সরি, যে মন্দিরে আমরা গেছি বিষ্ণুপ্রিয়া, সেখানে আমরা কোন মন্দিরে গেছিলাম, গৌরহরি গুরুদেবের মন্দিরে গেছিলাম। আর এখানে আমরা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু দর্শনে গেছি, সেখানে বসে আছি। মানে সেখানে আমরা ঢুকেছি, দেখি না উনি সেই মন্দিরের গা ঘেঁষে বসে আছে, আর কেউ নেই এখানে। আমরা জাস্ট প্রণাম করলাম, দেখেই তো দাঁড়িয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি। এক্ষুনি যে ব্যক্তিকে ওখানে বসে আমি মানে ডুবে ডুবে কীর্তন করতে শুনছিলাম, একটা মানুষ যখন ডুবে কীর্তন করছেন, বোঝাই যাচ্ছে ওখানকার বাসিন্দা, ওখানেই থাকেন উনি, ওখানকার সম্বন্ধেই বললেন আমাদের। কিন্তু হঠাৎ উনি এইখানে আসলেন কেন? এতগুলো মন্দির আমরা দাঁড়াইনি কোনো জায়গায়, দর্শন করে করে, যেহেতু আমাদের সময় অনুযায়ী গেছি আমরা, তো দর্শন করতে করতে 15-20 মিনিটের মধ্যে আমরা টোটো করে ওই জায়গায় পৌঁছে গেছি। উনাকে দেখলাম এখানে সেম জায়গায়, মন্দিরের একদম, মন্দির গেট লাগানো হয়ে আছে, একদম মন্দিরের গা ঘেঁষে সেই অবস্থাতেই উনি এখানে বসে আছেন, যে অবস্থাতে উনাকে ওই মন্দিরে বসে থাকতে দেখেছেন। অদ্ভুত এক অনুভূতি হলো। এটাই হচ্ছে মেন জিনিস, পজিটিভ চিন্তা করা। আর পজিটিভ এনার্জি থাকলে ভিতরে, ভাগবতিক ভাবনা থাকলে, আপনার যে অঙ্গ ইন্দ্রিয়, আপনার রোম, আপনার ভাবনা, দেখবেন ওই দিকেই যাবে, যেটা বাস্তব, যেটা সত্য, সেদিকেই যাবে। তো আমাদের তখনই খটকা লেগে গেল যে স্বয়ং গৌরহরি এইভাবে আমাদের দর্শন দিচ্ছেন। অথচ আমরা অন্য কোনো মন্দিরে এরকম অনেক ব্যক্তি বসে আছেন, আমরা কারোর সঙ্গে কথা বলিনি, দর্শন করেছি বেরিয়েছি, দর্শন করেছি বেরিয়েছি। কিন্তু কেন না মনে হলো ওনার সঙ্গে কথা বলি, বেশ ফর্সা, একদম ফর্সা, লম্বা চওড়া,
আর সাদা পোশাক পরে আছেন, চোস্তা পাঞ্জাবি পরে আছেন সাদা, চুলটাও একদম সাদা, কোনো তিলক নেই, কোনো কিছু নেই, বসে বসে কীর্তন করছে। আপনি কি চিনবেন উনি কে? তারপরে একটা দুটো উনার ওখানে দর্শন করলাম, একটা গায়ে কাঁটা দিল। দর্শন করে এসে যখন আবার এক মন্দিরে গেলাম, সেখানে রাধা মাধব বসে আছে। মন্দিরে কেউ নেই, কিন্তু সে মন্দিরের ভিতর যখন ঢুকে গেলাম, সেই যে তিনি যে বিরাজমান এবং তিনার সামনে একজন বসে আছেন জরাজীর্ণ ব্যক্তি, একজন মহিলা জরাজীর্ণ, জাস্ট এমন ঠাকুরজি বিরাজমান আছেন, এই বসে আছেন একদম গেট মাঝখানে, শুধু এরকম যেমন দুটো পা আর মাথা একসঙ্গে হয়ে যায় বলে না, তিন মাথা এক জায়গায়, জাস্ট ওই রকম বসে আছে। আর বসে বসে মালা বাইরে বেরোনো হাতে নিয়ে জপ করছে। কে জানেন উনি রাধারানী নয়? কে জানেন উনি বিষ্ণুপ্রিয়াজি নন? কে জানে উনি গৌরহরি নন? আপনি বুঝতে পারবেন কি কোন মহান বসে আছেন ওখানে জপ করছেন? একটা দিব্য অনুভূতি আমাদের, মানে হচ্ছে যেন সেখানে যেতে আমাদের এই জন্য বোঝা যায়। অথচ কোনো আহমরি নেই সেখানে, সেখানে কোনো যে বিশাল ব্যাপার, বিশাল কিছু নেই, কিন্তু ওই জায়গায় যে দিব্য জিনিস, দিব্য অলৌকিক প্রভাব, সেটাকে আপনি কখনো দূর করতে পারবেন না। আরেকটি মন্দির দর্শন করলাম, যে মন্দিরে মন্দির আছে বলেই জানতে পারবেন, একদম জাস্ট ভাঙাচোরা একদম, কিন্তু ভিতরে আমরা আগেও দু তিনবার দর্শন করেছি, কিন্তু এবারের দর্শন যে বললাম না, ধামে দর্শন করতে গেলে ধামের সম্পর্কে জেনে যাও। দর্শন শুধু করতেই ইচ্ছে করছে, খালি মনে হচ্ছে যে সাক্ষাৎ গৌরহরি দাঁড়িয়ে আছেন ওখানে, একদম লোহাটার যে গেট সেটাও জং পড়ে গেছে, কিন্তু তিনি যে দাঁড়িয়েছে, তিনার গায়ে একটা নোংরা আপনি দেখতে পারবেন না, এত তেজ। চারধারে গাছপালা, এমন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু দেখুন ভগবান কোন রূপে, কোথায়, কিভাবে বসে আছেন আপনি বুঝতে পারবেন না। এই জন্য বলছেন যে সৎসঙ্গ, আপনি কখন বুঝতে পারবেন যে আপনি যে সৎসঙ্গ শুনছেন ওটা পারফেক্ট সৎসঙ্গ শুনছেন, বা যিনি বলছেন ভগবানের চিন্তা করতে করতে বলছেন, তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি তিনার কথা শুনে আপনার রোম কথা বলে উঠবে। রোম মানে বুঝতে পারছেন, আপনার আত্মা বুঝতে পারবে যে হ্যাঁ আমি শুনছি কিছু। এটা নয় যে একটু শুনলাম, ও কি সুন্দর লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেলাম ভুলে গেলাম, এটা নয়। যে জিনিসটা আপনি শুনে যাওয়ার 24 ঘন্টা আপনার ভিতরে ঘুরছে, এটা শুনলাম, সত্যি কি অবাস্তব জিনিসটা শুনলাম, সত্যি কি ভালো লাগলো, এত সুন্দর, আপনার আত্মাকে মানে যেন বন্দি করে নিচ্ছে। খাদ্য বলে না যে আমাদের যখন খুব খিদে পায়, যখন পেটে আমরা খাবার দিই আমাদের শান্তি অনুভব হয়, আত্মার খাদ্য হচ্ছে সৎসঙ্গ। সে যখন সৎসঙ্গ পেয়ে গেল, তার পেট ভর্তি হয়ে গেল, তৃপ্তি পেয়ে গেল। এমন ব্যক্তির কাছে সৎসঙ্গ যে কেউ শুনবে, সে ভগবত প্রাপ্তির মার্গে এগোবে। তো সৎসঙ্গ করলে কি লাভ হয় না, সৎসঙ্গ করলে আমাদের আসক্তি দিন দিন প্রভুর প্রতি বাড়ে, নাকি সংসারের প্রতি? প্রভুর প্রতি বাড়ে। যদি সংসারের প্রতি আসক্তি বেড়ে যায়, তাহলে কিসের আপনি সৎসঙ্গ শুনছেন? যদি বয়স হয়ে গেল, বা আপনি অল্প বয়স হোক, যে বয়স হোক না কেন, যখনই আপনি সৎসঙ্গ শুনছেন, সৎসঙ্গ শোনার পর আপনার আসক্তি প্রভুর দিকে বাড়ছে, তখনই জানতে হবে যে আপনি সৎসঙ্গ শুনেছেন, কিছু একটা মানে কিছু একটা ভিতরে গেছে, আর সংসারের আসক্তি নষ্ট হয়ে যায়। বললাম না, সে অদ্ভুত দর্শন আমি আজও পর্যন্ত ভুলতে পারি না, বেশি দিন না হলেও এত সুন্দর মানে এক দর্শন হলো, স্বয়ং গৌরহরির দর্শন। দেখুন, ভাবনা ভাব সব নিজের ভিতরে আসে, আপনার অনুভূতি কি আসছে। বলছি না, যিনি রাধা মাধবের সামনে বসে যিনি নাম জপ করছেন না,
মানে তিনি বলতে গেলে একটা কাপড়ের পোটলা টাইপের, এতটাই উনি জরাজীর্ণ, বসে নাম জপ করে যাচ্ছেন, জাস্ট এরকম সামনাসামনি একদম, কোনো ঝুলির ভিতরে মালা নয়, কোনো লোকানো নয়, কোনো দেখানো নয়, কোনো কিচ্ছু না, বসে নাম জপ। কে বসে আছে? সাধারণ মানুষ হলে ও তো একটা বয়স্ক মহিলা বসে আছে, কিন্তু যিনারা চিনতে পারে তিনারা জানে উনি কে বসে আছে। আমার রাধা মাধবও তো হতে পারে, আমার লাডলি তো হতে পারে, আমাদের দর্শন দিচ্ছে, হতে তো পারে। এই ভাবনাটা আসা মানে জানতে হবে কিছু একটা কানেক্ট হয়ে গেছে ওনার সঙ্গে, তবেই না আপনার ভিতরে এমন ভাবনা আসবে। ভাবনা আসাটাও মেন কথা, আপনার ভিতরে নেগেটিভ এসে যাবে, ও এই লোকটাকে তো ওখানে দেখলাম, ওনার কাছ থেকে তো শুনে আসলাম, কিন্তু আপনি কি ভাগবতীর সঙ্গে জুড়ে গেছেন, মানে সাক্ষাৎ ভগবান ওখানে বিরাজমান আছেন বলে আপনার যে এনার্জি, আপনার যে টান, সেটা কিন্তু ভগবানের সঙ্গে জুড়ে গেছে। আপনার রোম বলে দিচ্ছে, আপনার আত্মা বলে দিচ্ছে যে আমি কার সঙ্গে কার দর্শন করলাম। এবার নেগেটিভ চিন্তা তো, নেগেটিভ মানুষ তো আছেন, তিনারা সব জিনিসে নেগেটিভ দেখে, কারণ তাদের ভাবনাটাই নেগেটিভ, তারা সৎসঙ্গ করে না, তাদের ভাবনা চিন্তা নেগেটিভই আসবে। রসাস্বাদন কখন অনুভব করতে পারবেন? যখন রসময় চর্চা, রসময় সাধু সন্তজনের চরণে বসে শুনবেন, তবেই আপনি রসাস্বাদন করতে পারবেন। এই জন্যে নিকুঞ্জের লীলা সবাইকে শোনানো হয় না। কেন না? সবাই তাকে বলবে কৃষ্ণ এমন চরিত্রের ছিলেন, 16,000 রেখে দিয়েছিলেন। ভাই তুমি কি বুঝবে? তুমি তো একটাকেই সামলাতে পারছো না। কি বললাম? তুমি তো একটাকেই সামলাতে পারছো না, তো তুমি 16,000 কি সামলাবেন? তার জোর আছে বলুন? নেগেটিভ চিন্তা ভাবনা মানুষদেরকে আপনি তো চেঞ্জ করতে পারবেন না। অতএব আমি যেটা অনুভব করছি সৎসঙ্গের মাধ্যমে, এই যে ভাগবতিক অলৌকিক শক্তি, এটা কিন্তু সৎসঙ্গের মাধ্যমেই আপনার ভিতরে এসে যায়। তো যাই হোক, আজকে আমরা খুব গূঢ় বিষয় একটা শ্রবণ করলাম, বড় ভাগী মানব তন পাওয়া। बड़ भाग पाई बिने ही प्रयास होई भव भंगा, बड़ भाग पाई সৎসঙ্গা। খুব ভাগ্য হলে সেই সৎসঙ্গ পায়, খুব ভাগ্যবান হলে সে সৎসঙ্গ পায়। আর বিনে হি প্রয়াস হই ভবভঙ্গা, আর বিনা প্রয়াসে কোনো কিছু আপনাকে, আমাকে অনেকে বলে আপনি ছেড়েছেন কি করে সব। আমি তখন বললাম আমি কোনো কিছু ছাড়িনি, এখনো ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু ছেড়ে এমনি চলে গেছে। যে যাদেরকে আমি ধরে রেখেছিলাম তারা আমাকে ছেড়ে চলে গেছে, সে খাওয়ার থেকে বলুন, সব জিনিস থেকে বলুন, আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাউকে ছাড়িনি। কিভাবে ছেড়ে চলে গেছে? সৎসঙ্গের জন্য, গুরু কৃপায়, ভগবত কৃপায়। ওই জন্য বলছেন যে তুমি কিছু ছাড়তে যেও না, তুমি জোড়ো, তারপর দেখো কি হয়। ভগবত প্রাপ্তি করতে চাইলে, ভালো থাকতে চাইলে, শান্তি থাকতে চাইলে, নিজের কল্যাণ যদি চাইতে থাকো তাহলে সৎসঙ্গ শোনো, ভগবানের নাম জপ, ব্যাস। না আপনাকে পুষ্প চড়াতে হবে, না ফল দিতে হবে, না ঘন্টা, সেটা তো আপনি করছেন, এবং ভক্ত না হলেও সবাই করে। একে ভক্তি বলে না, এটা ভক্তির একটা অঙ্গ বলতে পারে, সেবা অর্চনাটা অঙ্গ। এতে ভগবত প্রাপ্তি আমি বলবো না, যেটা আমরা সাধু সন্তজনের মুখে শ্রীমুখে শ্রবণ করেছি, ভগবত প্রাপ্তি ভাব। বলছেন